আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। একটু আগে আমি ফেসবুকে স্ক্রল করছিলাম। স্ক্রল করতে করতে দেখলাম শোয়েব মালিক বিয়ে করেছে। শোয়েব মালিক বিয়ে করার সেকেন্ড ওয়াইফ। এটা আগে ছিল সানিয়া মির্জা, যে কাপলকে আমার খুব পছন্দ হতো, কারণ ফার্স্ট অফ অল সানিয়া মির্জাকে ভালো লাগতো ছোটোবেলা থেকে, পাকিস্তান ক্রিকেট টিমকে ভালো লাগতো এবং শোয়েব মালিককে ভালো লাগতো। এই দুইজনের যখন বিয়ে হয় তখন কিন্তু সেই সময় বিশাল ধামাকা একটা নিউজ ছিল সেই সময়কার, যে ইন্ডিয়ান এবং পাকিস্তানের মধ্যে বিয়ে হচ্ছে বা এমন কিছু, পাকিস্তানি ছেলে ইন্ডিয়ান মেয়ে, এরকম কিন্তু আগেও হয়েছে। বাট তারা যেহেতু সেলেবস দুজনেই, তো এটা একটু বেশি ধুমধাম করেই মানুষের মাঝে রটে। তখন যদি সোশ্যাল মিডিয়া ছিল না, তারপরেও কিন্তু সবার মুখে মুখে ছিল ওই কাপলটার নাম। তো আজকে দেখলাম যে আজকে শোয়েব মালিক তার সেকেন্ড বিয়েটা করেছে। তার নাম হচ্ছে সানা জাভেদ। আমি এই মানুষটা সম্পর্কে সেরকম কিছু জানি না, উনি হয়তো পাকিস্তানি কোনো একটা অভিনেতা বা অ্যাক্টিং করে, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো আমি এইদিকে যাচ্ছি না। বিষয় হচ্ছে সেকেন্ড ম্যারেজ বা সেকেন্ড বিবাহ সম্পর্কে যদি কিছু বলি, সেটা হচ্ছে এখন একটা মানুষের সেপারেশনের পর আর একটা বিয়ে করতেই পারে। এখন বিষয় হচ্ছে সেপারেশন হয়েছে কি না, এখন এটা কিন্তু তারা ওপেনলি বলেনি। তো বিষয়টা এখানে দাঁড়ায় যে অনেকে বলছে যে সেপারেশন হয়নি, আবার অনেকে বলছে যে সেপারেশন হয়েছে। এখন যদি বলি অ্যাজ পার্সন, আমার কাছে মনে হয় যে আগের যুগে যেটা হতো সেটা হচ্ছে একটা মানুষের 4-5টা বউ থাকতো বা একাধিক ওয়াইফ থাকতো। এখন যেই সিচুয়েশনে থাকি, আমরা যে সোসাইটির মধ্যে থাকি, সেইটাতে একজন একটা ওয়াইফই শ্রেয় আমার কাছে মনে হয়। লাইফ পার্টনার একজন হিসাবে আমার কাছে মনে হয় এনাফ। আর এমন হতে পারে যে তাদের মতের মিল নাও থাকতে পারে, তো তার জন্য হয়তো তারা ডিসিশন নিয়েছে সেপারেশনের বা নতুন বিয়ে করার, বা যার সাথে মেন্টালি ম্যাচ করছে এখন, হয়তো বা তাদের মধ্যে হেলদি রিলেশন ছিল না শোয়েব মালিক এবং আগে যে সানিয়া মির্জা ছিল। এখন হয়তো তারা নতুন একজন পেয়েছে লাইফে, যার সাথে হেলদি একটা সম্পর্ক তৈরি করতে পেরেছে। তো আমার কাছে মনে হয় পার্টনার চুজের ক্ষেত্রে ঠিক আছে, একটা টাইম পর্যন্ত আমরা আমাদের হেলদি রিলেশনটাকে চালিয়ে যেতে পারি। অনেক সময় অনেক মেয়েরা কম্প্রোমাইজ করে, অনেক ছেলেরা স্যাক্রিফাইস করে কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখে। যখন দেখে যে সেটা আর ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো আগাচ্ছে না, বা রিলেশনটা ঠিক মতো যাচ্ছে না, তখন কিন্তু সেপারেশনের মতো বড় একটা ডিসিশন নেয়। তো এমন না যে হুটহাট কোনো একটা ডিসিশন চলে আসে বা হুটহাট কোনো মেয়ে চলে আসে লাইফে, তার জন্য ডিসিশন মেক করতে হয়। আমার মনে হয় যে কোনো রিলেশনশিপ বলেন, যে কোনো একটা সম্পর্ক বলেন, যতদিন পর্যন্ত একটা হেলদি একটা সম্পর্ক থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু থার্ড কোনো মানুষ আপনাদের রিলেশনশিপের মধ্যে আসতেও পারবে না, আপনি থার্ড কোনো মানুষের কথা চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে কোনো সম্পর্ক বলেন, যে কোনো বিয়ের ক্ষেত্রে বলেন, যে কোনো ফ্রেন্ডশিপ বলেন, যেটাই বলেন না কেন, আপনি সেটাকে যদি হেলদি রাখতে পারেন, আপনি যদি সেটাকে ভালোভাবে তুলে ধরে রাখতে পারেন, নিজের মতো করে রাখতে পারেন, তাহলে এর মধ্যে থার্ড কোনো পার্সন আপনাদের লাইফে আসবে না। আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে নিজের সম্পর্কের মধ্যে একটু টাইম দেওয়া উচিত। বিজি থাকবে সবাই, সবার মতো কাজ করবে, বা সবাই সবার মতো চলবে ফিরবে, কাজ করবে। এমন না যে সবাই বসে থাকবে ঘরে, সবাই সবাইকে টাইম দিতে পারে। আমার মনে হয় এই সম্পর্কগুলো টিকে থাকে অনেক দিন। হ্যাঁ, তো আমি জানি না সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের কতদিনের বিয়ের সম্পর্ক, কিন্তু তাদের একটা ছেলেও আছে, বড় ছেলে। তো আমার মনে হয় জিনিসটা কি, একটা পার্সন আর একটা পার্সনকে যতক্ষণ পর্যন্ত মেন্টাল পিস পায়, ততক্ষণ পর্যন্ত তার সাথে কিন্তু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে থাকতে পারে। যখন দেখে যে মেন্টাল পিস পাচ্ছে না, তখনই কিন্তু সেপারেশনের মতো একটা বড় একটা ডিসিশন নিয়ে নেয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই বিষয় নিয়ে একটু কথা বলা উচিত, তাই আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম। আরেকটা বিষয় হচ্ছে, আমরা পার্টনার চুজের ক্ষেত্রে যে জিনিসটা ভুল করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমার তার সাথে ফিলিংস ম্যাচ করছে বা ফিলিংস কাজ করছে বলে আমি তাকে বিয়ে করে ফেলি অনেক সময়, কিন্তু আমরা তার সম্পর্কে কিন্তু ভিতরে কোনো কিছু জানি না, যে আসলে সে কেমন, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, বা সে কী করে, বা তার তার আমাকে নিয়ে কতটুকু চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু আমরা কখনোই ওইভাবে দেখি না। কারণ তার প্রতি ফিলিংস আছে, আমি ওকে, তাই আমি বিয়ে করবো, একটা নিগোস থেকে আমি বিয়ে করবো। কিন্তু যখন এরকম হয় কি, তারপরে এই রিলেশনটা কিন্তু আস্তে 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 যেটা খুব বাজে দিকে চলে যায়। হ্যাঁ, তো তারপর কিন্তু সেপারেশনের মতো বড় ডিসিশনও নিয়ে নেয় অনেকে। তো আমার মনে হয় যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভেবে চিন্তে আগানো উচিত, কারণ বিয়ে জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ দিন শেষে যদি বিয়ের সম্পর্ক হয়, সেটা হচ্ছে যদি ভেঙে যায়, সেটা হচ্ছে ডিভোর্স হয়, ব্রেকআপ না।
এটা সবাই মাথায় রাখা উচিত সবার। কারণ দিন শেষে যেটা হয় সেটা হচ্ছে আমরা রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যাই, কারণ সেই রিলেশনশিপের কোনো মানে কী বলবো ডকুমেন্টস থাকে না বা ল অ্যান্ড অর্ডার থাকে না, কিন্তু একটা বিয়েতে কিন্তু সেটা থাকে। আর একজন ডিভোর্স এবং একজন ব্রেকআপের মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে জিনিসটা সেটা হচ্ছে লাইফে যাই করেন না কেন, লাইফে যাই ডিসিশন নেন না কেন, বিয়ের জিনিসটা যেটা, বিয়ের জন্য যে ডিসিশনটা নেবেন সেটা অনেক ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আপনার পুরো লাইফের সাথে জড়িয়ে আছে। কারণ আপনার হয়তো 1/3 লাইফ হচ্ছে আপনি নিজে পার করেছেন, বাকি 2/3 লাইফটা কিন্তু তার সাথে পার করতে হবে। হ্যাঁ, লাইফের 1/3 টাইমটা আমরা আমার বাবা মামার সাথে কাটাই, বাকি 2/3 টাইম যেটা আছে সেটা আমরা মানে আমার পার্টনারের সাথে বা আমার নিজের ফ্যামিলির সাথে কিন্তু কাটাবো। তো এটাই, তো আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।